এটা Aroma Studio 39 প্লে আর এটা Aroma একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এই ভিডিওটিতে থাকছে স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম Aroma, যেটা বক্সের একদম সামনেই থাকছে। এছাড়া মডেল নাম্বার থাকছে Studio 39 প্লে। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। একটা স্পেসিফিকেশনস অনেকটা হাইলাইটের সঙ্গে আপনারা পাবেন স্পিকারটিতে, যেটা থাকছে 8 আওয়ার্সের প্লেব্যাক টাইম। এই স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন 8 ঘন্টার প্লেব্যাক টাইম। বক্সে এমআরপি থাকছে 2999, বাট স্পিকারটি আপনারা অ্যামাজন থেকে পারচেজ করতে পারবেন অনলি 899 এ। সো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সঙ্গে আপনারা পাবেন এই Aroma স্পিকারটি, এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পাবেন একটি নর্মাল 5 ভোল্টের ইউএসবি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন মিডিয়ামের সঙ্গে। এরপরে আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ Aroma Studio 39, কমপ্লিটলি একটা ব্ল্যাক কালার ফিনিশের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। আচ্ছা, তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো এই স্পিকারটির একদম সামনে আপনারা পাচ্ছেন অ্যারোমার ব্র্যান্ডিং। এর ছাড়া থাকছে ডুয়েল স্পিকার, যেটা থাকছে 5 ওয়াটের সঙ্গে, এবং স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন। স্পিকারটির টপে থাকছে টোটাল 5টি ফাংশনাল বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, এরপর থাকছে একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন। একদম মিডিলে থাকছে একটি প্লে পজ বাটন এবং তার সঙ্গে কল অ্যাকসেপ্ট বা কল রিজেক্টের বাটন। এরপর থাকছে একটি পাওয়ার অন অফ বাটন এবং সবশেষে থাকছে একটি মোড বাটন। অর্থাৎ যে স্পিকারটিতে যে আপনি মাল্টিপল কানেক্টিভিটি মোডসগুলি পাচ্ছেন, তো এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এছাড়া স্পিকারটির টপে থাকছে একটি ইনবিল্ট মাইক্রোফোন। স্পিকারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে আপনারা পাচ্ছেন একটি অক্সপোর্ট বা অক্সুলারি পোর্ট। এরপর থাকছে একটি টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এর ঠিক নিচে থাকছে একটি ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট। তো এই স্লটটিতে আপনারা কিন্তু পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এবং সব শেষে থাকছে একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তার সঙ্গে থাকছে একটি চার্জিং এলইডি ইন্ডিকেটর। এবং একদম বাটামের ডিজাইনটা কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন। আচ্ছা, তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে, এবং স্পিকারটিতে কিন্তু একটা রাবার ফিনিশ বা রাবার স্ট্রাকচার পেতে পারেন আপনারা এই স্পিকারটির একদম টপেই এবং একদম বাটামে। ওভারঅল যে স্পিকারটি সেটা কিন্তু আপনারা পাচ্ছেন কমপ্লিটলি হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে, থাকছে একটা ম্যাট ফিনিশের সঙ্গে। তো ম্যাট ফিনিশ এবং রাবার ফিনিশের কম্বিনেশন হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ কিন্তু খুব সহজে আসবে না। এবং একদম টপে যে আপনারা সিলভার কালারের পার্টটা দেখছেন, এটা হবেন সম্পূর্ণ প্লাস্টিকের সঙ্গে, এবং তার সঙ্গে কিন্তু থাকছে বেশ একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে, এবং থাকছে একটা হার্ড বিল্ড কোয়ালিটির সঙ্গে, এবং থাকছে এরকম একটা পোর্টেবল ডিজাইন, এবং তার সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে স্পিকারটি একটি 1 হ্যান্ডেড স্পিকার। ওয়েটের কথা যদি বলা যায়, তো অ্যারাউন্ড 400 থেকে 500 গ্রাম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পেয়ে যাবেন। তো স্পিকার হিসেবে কিন্তু এটা অনেকটাই লাইট ওয়েটের সঙ্গে আপনারা পাচ্ছেন। তো Aroma Studio 39 এই স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থাকছে ডেফিনেটলি বেটার। আচ্ছা, তো স্পেসিফিকেশন হিসেবে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ, এবং এই স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাবেন 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তার সঙ্গে স্পিকারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, ইউএসবি মোড। তো এই ধরনের বেশ কিছু মাল্টিপল কানেক্টিভিটি মোডস এই স্পিকারটিতে থাকছে। তার সঙ্গে থাকছে এফএম এর সুবিধা, এবং এই স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন মাইক্রোফোন, অর্থাৎ এইচডি মাইক্রোফোনের সুবিধা কিন্তু থাকছে এই স্পিকারটিতে। তার সঙ্গে থাকছে কলিং ফিচার্স, এবং স্পিকারটিতে কিন্তু আপনারা TWS অ্যাভেলেবেল পাচ্ছেন, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টিরিও ফিচার্স কিন্তু Studio 39 আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। সঙ্গে আপনারা স্পিকারটিতে পাচ্ছেন IPX4 রেটিং ওয়াটার রেসিস্ট্যান্ট। তার সঙ্গে আপনারা স্পিকারটিকে মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট বা আইপ্যাডের সাথে কানেক্ট করে কিন্তু ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে Aroma Studio 39 এই স্পিকারটিতে, এবং প্রাইস রেঞ্জ হিসাবে কিন্তু এই স্পিকারটিতে যে স্পেসিফিকেশনগুলি আপনারা পাচ্ছেন সেগুলি অনেকটাই আপডেটের সঙ্গে আপনারা পাচ্ছেন। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে পাশে বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। Aroma Studio
039 এই স্পিকারটির আমি সাউন্ড কোয়ালিটি চেক করেছি, তো সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু স্পিকারটির থাকছে ডেফিনেটলি বেটার। বাট যখন আপনারা স্পিকারটির পাওয়ার অন করতে চাইবেন, Welcome to Aroma. Speaker ready to connect. The Bluetooth device is ready to pair. এরপর যখন আপনারা স্পিকারটির ব্লুটুথ মোড অন করবেন, The Bluetooth device is connected successfully. এবং আপনারা যখন স্পিকারটির ব্লুটুথটা অফ করবেন, The Bluetooth device is ready to pair. তো স্পিকারটির এই যে ফিচার্সগুলো, এটা আমার কাছে একদমই ডিসগাস্টিং বলে মনে হয়েছে। কারণ এতটা লাউড সাউন্ড কোয়ালিটি যখন আপনারা স্পিকারটির পাওয়ার অন করতে চাইবেন বা পাওয়ার অফ করবেন বা ব্লুটুথের সাথে কানেক্ট করবেন, তো জাস্ট একদমই ইরিটেটিং একটা সাউন্ড কিন্তু থাকছে এই স্পিকারটিতে। বাট এটা কিন্তু আপনারা চাইলেও অফ অন কিছুই করতে পারবেন না বা সাউন্ড বাড়াতে বা কমাতে পারবেন না। এটা কিন্তু স্পিকারটির একদমই ইনবিল্ট একটা সাউন্ড। তো এই জিনিসগুলোকে বাদ দিয়ে স্পিকারটির ওভারঅল সাউন্ডের কথা যদি বলা যায়, তো ইনরুমে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করেছি এবং আউটডোর স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করেছি। তো স্পিকারটিতে থাকছে সাফিসিয়েন্ট বেস, তার সঙ্গে থাকছে লাউড এবং অনেকটা ক্লিয়ারের সঙ্গে কিন্তু আপনারা পাবেন ইনরুম সাউন্ড কোয়ালিটি এবং তারই সঙ্গে আউটডোর সাউন্ড কোয়ালিটি। তো ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু থাকছে স্পিকারটির ডেফিনেটলি বেটার। এই ইনবিল্ট সাউন্ডটাকে বাদ দিয়ে আপনারা যদি স্পিকারটির নর্মাল সাউন্ড কোয়ালিটিটা ভালো লেগে থাকে এবং স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো লেগে থাকে এবং অ্যারোমাস ব্র্যান্ডটা যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 800 থেকে 900 টাকা, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি স্পিকারটিকে পারচেস করতে পারেন। স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে জাস্ট মাইন্ড ব্লোয়িং এবং তার সঙ্গে থাকছে এইরকম একটা পোর্টেবল ডিজাইন এবং এরকম একটা বিল্ড কোয়ালিটি। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।